গরমে করলার এরকম তরকারি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। করলার অনেক ধরনের ভাজি তো অনেক খাওয়া হয়েছে। করলা দিয়ে কি মাছ এরকম রান্না করে খাওয়া হয়েছে? যারা কখনো করলা দিয়ে এভাবে মাছের ঝোল খাননি তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। করলার তিতা একদমই থাকবে না এবং খেতে হবে খুবই মজা। আমি এখানে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ এখানে 10 পিস নেওয়া হয়েছে। তেলযুক্ত মাছ দিয়ে করলার তরকারি খেতে বেশি ভালো লাগে। এবং এখানে করলা এবং আলু কেটে নিয়েছি। করলাগুলোর বিচি ফেলায় এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। একই রকমভাবে আলুগুলো কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজে 2টো করলা নিয়েছি এবং মাঝারি ছোটো সাইজে 3টা আলুকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি। করলা দিয়ে মাছ রান্নায় আলু এবং করলার পরিমাণ সমান দিতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল। যেহেতু করলা এবং আলুটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা করলাগুলো। সবগুলো করলা দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচেরও কম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/3 চা চামচ। এরপর নেড়ে চেড়ে করলাগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে করলাগুলোকে ভেজে নেব। একদম অনেক ডিপ ফ্রাই করার দরকার নেই, তাহলে করলা আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে দিয়ে করলাগুলো এরকম কিছুটা কালার চেঞ্জ করে ভেজে নিলাম। এখন সবগুলো করলা উঠিয়ে নিব। এরপর আলুগুলোকে আমরা একই রকমভাবে এই তেলেই ভেজে নিব। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য হলুদ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে চুলা হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। চুলা লো ফ্লেমে দিয়ে ভাজা যাবে না, এতে করে কিন্তু আলু বেশি সেদ্ধ হয়ে যাবে। এর যার কারণে আমরা চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। আলুগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে, এখন আলুগুলো তেল থেকে সব এইভাবে উঠিয়ে নেব। আপনি চাইলে না ভেজেও করতে পারেন, তবে ভেজে করলে এই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টা মরিচ, যেটাকে দুভাগ করে নিয়েছি। এখন মরিচ এবং পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নেব। যে কোনো রান্নায় পেঁয়াজ যদি খুব বেশি ডিপ করে ভাজেন তাহলে তরকারির কালারটা অনেক বেশি কালচে আসে। এরকম একটু হালকা করে ভাজলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখানে 1/3 কাপ পানি দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। এখন সবগুলো মশলা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব। এইভাবে আমি কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এতে সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। এতে করে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে। মশলা কষানো হয়ে গেলে যখন এরকম তেল ছাড়বে সে পর্যায়ে একটু নেড়েচেড়ে দিয়ে এক এক করে মাছগুলো সব দিয়ে দিব। মাছের মশলাটা ভালোভাবে কষানো হলে মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তবে খুব বেশি সময় ধরে মশলা কষাতে যাবেন না, এতে করে টেস্ট খারাপ হয়ে যাবে। এখন এক এক করে সবগুলো পাবদা মাছ আমি দিয়ে দিলাম। পাবদা মাছ যেহেতু অনেক বেশি নরম, এই জন্য হাতটা দিয়ে না নেড়ে এভাবে একটু হাতল ধরে নেড়ে চেড়ে দিলাম। এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যে মাছটা একটু কষানো হয়ে যাবে। এরপর আবারও ঢাকনা উঠিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মাছগুলোকে আস্তে করে উল্টিয়ে দিব। পাবদা মাছ কিন্তু অনেক বেশি নরম, এই জন্য একটু সাবধানে দিবেন। এরপর নেড়ে চেড়ে দিয়ে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এ পর্যায়ে চুলাটাকে হাই ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে দিয়ে মাছ কষাতে যাবেন না, তাহলে মাছ বেশি নরম হয়ে যাবে। 1 মিনিটের মতো রেখেছিলাম, এতে করে মাছগুলো একদম কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই আলতো হাতে দিচ্ছি, যেহেতু মাছগুলো অনেক বেশি নরম। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢাকার আগে আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটের মধ্যে আলু এবং করলা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আলু এবং করলা সেদ্ধ হয়ে গেছে এবং ঝোল কমে গেছে। তারপরে এতে 2টো কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য। এইভাবে 5 মিনিট জাল করেছিলাম এবং ঝোল যখন অনেকটা কমে এরকম মাছ এবং আলুগুলো দেখা যাবে, সে পর্যায়ে চুলা বন্ধ করে আরও 1 থেকে 2 মিনিট গরম চুলার উপর আমরা তরকারি বসিয়ে রাখবো। এভাবে একবার করলা দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখুন। যাদের অপছন্দের তালিকায় ছিল তারা অনেক বেশি পছন্দ করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।